গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাহুল সোনাই অফিশিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমরা অনেক ভালো আছি। কারণ ভালো আছে কেন জানো? কারণ অবশেষে 2 মাস পর আজকে রাহুল শুট নামিয়েছে। ইয়ে, খুব মজা। তাই রাহুল শুধু শুট নামায়, রাহুলই দেরি করে। কারণ কি বলতো গাইস, ব্যাপারটা আমি স্ক্রিপ্ট লিখি, ডাইরেক্টর আমার সবকিছু, বাট ডাইরেক্টর নামে পিছনে ওর যে নামটা থাকে বেকার বেকার নাম থাকে, ঠিক আছে? শুধু মালিক চ্যানেলের অনার দিতে হয়, তাই দিই, নাহলে না দিতে হতো। কি অবস্থা! তুমি যখন কন্টেন্ট বলো, কন্টেন্টটাকে মডিফাই কে করে? ও সাজাই তো আমি, বলি তো আমি মডিফাই করার সে বিষয় না। ভুলগুলো না ধরলে তাহলে হয়ে যেত, তাহলে যাত্রা হতো, বুঝলে তো? তাহলে যাত্রা হতো। আচ্ছা ঠিক আছে, সকাল সকাল বক ঝামেলা না করে যাই হোক, সবাই রেডি। এখানে বাবু ক্যাটারার, ওইখানে হচ্ছে সৈকত ক্যাটারার, সাধন কাকা ক্যাটারার, এখানে হচ্ছে সুমিত ক্যাটারার না, সুমিত হচ্ছে আমাদের ক্যামেরাম্যান, এখানে কোয়েল ক্যাটারার, ওখানে পিছনে অনন্যা কন্ট্রাক্টর। যাই হোক গাইস, চলো বেশি বক না করে আজকে ভিডিও শুরু করে। আজকে ছুটি নেই, যেহেতু রোদের মধ্যে তামতামকে নিয়ে বেরোতে হবে, ওই জন্য ছুটিকে বাদ দিয়ে দিয়েছি। একটু ঠান্ডা হবে তখন ছুটিকে নেওয়া হবে। অলরেডি আমরা লোকেশনে পৌঁছে গেছি। আস্তে আস্তে ভাবছিলাম হয়তো আজকে মেঘলা ওয়েদার থাকবে, তাই শুট করে খুব মজা হবে। কিন্তু যেটা হলো আকাশের ব্যাকগ্রাউন্ডটা যা সেটা কিন্তু প্রচন্ড রোদ উঠেছে। এইটাই ভাবছি যে দেখো এখানে আমরা ছায়া আর ওখানে রোদ, বুঝতেই পারছো কতটা রোদ উঠেছে। তো এই রোদে শুট করাটা আমাদের কাছে প্রচন্ড টাফ হয়ে দাঁড়াবে আজকে, বুঝতেই পারছি। আর অনেকদিন পর শুট করছি তো একটু সময়ও বেশি লাগবে, কারণ টেকটাও বেশি হবে যেহেতু অনেকদিন পর। আর এই যে 2 বান্ধবী সারাদিন গুজ ফুস কি যে করে কে জানে। তো ওইখানে ওরা গুজুর ফুসুর করছে, এদিকে এদের টেক বোঝানো হয়ে গেছে, দেন এবার শুট শুরু হবে। তো চলো দেখতে থাকো। আমরা একসঙ্গে সবাই কিন্তু ফর্ম, আর আমি বলবো আমি যাচ্ছি চৈতন্য কলেজে। গাইস এই অনন্যা বহুত চ্যাবলায়। দেখো গাইস, এই যে বটগাছ, এখন বটগাছ দেখা যায় না, বাট এই বটগাছটা দেখো অসাম। হ্যাঁ, স্কুলের রাস্তা তো একই জায়গা। যাই হোক, আমাদের শুট ডান, এখন হবে মেয়েদের শুট। তো এটা হয়ে যাওয়ার পরে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে ওদের সবার চেঞ্জ দিচ্ছে, তার আগে একটু খেতে হবে, যেহেতু সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তো খেতে হবে, টিফিন নিয়ে যাব, নিয়ে গিয়ে খাবো দাবো, তারপর চেঞ্জ করে তারপর অন্য শুটে হবে। যাই হোক, এখানকার শুট ডান, এখন যাবো বাড়ির দিকে। তার আগে একটা থাম্বনেল তুলতে হবে। তো গাইস, এই বাড়িতে এসেছিলাম, এই বাড়িতে শুট ডান হয়ে এখন যাচ্ছে ভ্যান নিয়ে। দেখতেছো সুমিত ভ্যান চালাচ্ছে, বাট এই ভ্যানের শুটটা রয়েছে আমার, ঠিক আছে? তেমন আমাকে ভ্যান চালাতে হবে, কষ্ট করে গিটার করতে হবে, ঠিক আছে? পাপ হয়ে গেছে বাপের, বুঝলে? এত কিছু ব্লগে বলো না, সব চাপ হয়ে যাবে। গাইস, ইন্টারেস্টিং একটা শর্ট ফিল্ম আসছে, ঠিক আছে? তো ভ্যানও চালাতে হচ্ছে শেষমেশ। কেন ভ্যান চালাচ্ছি, কিসের জন্য ভ্যান চালাচ্ছি, সবকিছু জানতে পারবে। শর্ট ফিল্মটা আসছে, তো রাহুল সোনাই ফিল্মস অবশ্যই সাবস্ক্রাইব করো। 10 লাখ করে বলছি, ভগবান 10 লাখ, হ্যাঁ জলদি 10 লাখ তো মিলিয়ন, এখন 1 লাখই হয়নি। যাই হোক, 10,000-এর কাছাকাছি তাদের করে সাবস্ক্রাইব করে 10,000 টাকা করে দাও। আর দেখো এই যে পাঁচ দিচ্ছে, গাড়ি চালায় না, এটা প্রফেশনাল। যাই গাইস, চলো আগে লোকেশনে যাই, তারপর দেন গাইস শুট করবো। সো গাইস, এখন বন্ধু নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এখন আমরা সুন্দর বিউটিফুল লোকেশনের দিকে চলে এসেছি। তো চলো তোমাদেরকে লোকেশনটা দেখাই। সো গাইস, দেখতেই পাচ্ছ সরু একটা রাস্তা, সুন্দর রাস্তা। আর এই দিক থেকে পুরো বাগান, এইদিকে হচ্ছে বাগান, এইখানে বাগান, এইদিকে দুটো বাড়ি রয়েছে।
ঠিক আছে, না না ওই যে পিছনে বাড়ি, একটা বাড়ি রয়েছে। দেখ এই লোকেশনে এখন শ্যুটটা হবে। তো চলো এখন আর বেশি বকবক করো না, শ্যুটের পরে দেন গাইস কথা হচ্ছে। যদি তোমরা যদি ক্যামেরা করে দেয় তাহলে বিহাইন্ড দ্য সিন একটা দুটো হবে, না হলে আর বিহাইন্ড দ্য সিন দেখাতে পারবো না। গাইস এখন আমাদের শুট চলছে আর রাহুল দাস তো এই দেখো একদম ভ্যান চালাতে চালাতে চলো তোমাদের একটু দেখাই গিয়ে ভ্যানটা চালাচ্ছে কিভাবে আস্তে আস্তে দেখি। দুজন দাঁড়িয়ে রয়েছে। কেমন লাগছে গাইস আমি ভাবিনি যে এইভাবে ভ্যান চালাতে হবে। আমরা কিন্তু পয়সা দেবো না। হ্যাঁ সৈকত, সৈকত ভ্যান যে চালাবে কিন্তু পয়সা দেবো না, আমরা পয়সা না দিয়ে পালাবো। হঠাৎ তো গাইস কি হয়েছে এখানে ব্যাপারটা আমি কখনো ভাবতে পারিনি আমরা যে রাহুল দা আমাদের এখানে কি ভ্যান চালিয়ে নাকি নিয়ে আসবে। আমি হাইলাইটটা নিই না, হাইলাইটটা পরে। আমি তো ভাবতে পারছি না প্রথম রাহুল দা ভ্যান চালিয়ে নিয়ে আসলো, মানে এটা একটা সত্যি কথা, কোনোদিনও ভাবতে পারিনি। খুব খারাপ লাগছে। বলো তুমি আগে কি বলবো গাইস, ভ্যান চালাচ্ছি, ইউটিউব করে হচ্ছে না ওই জন্য ভ্যান চালাচ্ছি। ঠিক আছে। সো গাইস ফাইনালি চলে এসেছি আপনার নেক্সট লোকেশন। চেঞ্জ করে ভ্যান চালানো কমপ্লিট। এখন এর শ্যুট রয়েছে, অনন্যা শ্যুট রয়েছে, এখানে সোনাইয়ের শ্যুট রয়েছে। আর এখানে এসে এই জায়গাটায় বসে না ও কিছু পুরোটা স্মৃতি মনে পড়ে, কারণ এক টাইমে এইখানে বসে আমরা থাকতাম ঘন্টার পর ঘন্টা, এখানেই বসে কাটাতাম। সকাল 7টায় আসতাম আর 2টোয় বাড়ি যেতাম। বাড়ি গিয়ে স্নান করে খেয়ে রেডি হয়ে আসতে যতক্ষণ সময়, আবার আসতাম আমার আসতাম এসে সুমিতার মতো পাঠ দিতাম। তো ব্যাপারটা গাইজ বলি, এখানে আমরা টিকটক করতাম। টিকটকার ছিলাম আমরা, যখন টিকটকার ছিলাম তো এইখানে বসে থাকতাম, এখানে বসে জামা কাপড় চেঞ্জ করা, খাওয়া দাওয়া এখানেই সব ম্যাক্সিমাম টাইম হতো। যাই হোক এখানে বসেই সব কথা মনে পড়ছে, তার জন্যই কথাগুলো কইলাম তোমাদের সাথে। এখানে কোয়েল মল্লিক তো তোমার নাম? রয়। তাহলে তুমি নায়িকার না তো? এখানে হচ্ছে অনন্যা পাল, মাথায় বড় বড় বাল। এখানে সুমিত দাস কলে চাষ। আমি রাহুল ঘোষ। রাহুল ঘোষ প্যান্ট খুলে বস। এখানে হচ্ছে সোনাই রয়। হ্যাঁ কয় গাইস অবশেষে কিন্তু আমরা বাইরে আর শুট করলাম না, কারণ বাইরে প্রচুর গাড়ি ছিল, তাই কিন্তু আমরা পার্কের ভেতরে চলে এসেছি। এই স্যার আগে হাঁটছে, পেছনে আমরা হাঁটছি। আর এখানে নেক্সট শুট হবে, আর প্রচন্ড গরম, প্রচন্ড। তো চলো শুট করি, তারপরে একটা রিলসও করবো। তো গাইস ফাইনালি শুট শুরু হয়ে গেছে। এইদিকে দেখতে পাচ্ছ সুমিত বন্ধু, আর ওইদিকে ওরা রয়েছে। এখন দেখা যাক কি হয়, কেমন করে দেখি। এখানে দেখাবো এই যে কেমন আসছে অ্যাকশন। তো এই হচ্ছে চলছে এখন শুট। বেশি বকবক করা যাবে না, কারণ বকবক করলে আবার আমার ভয়েস চলে যাবে ওইখানে। তো যাই হোক দেখালাম, কিছুটা দেখালাম। আর এই হচ্ছে পার্কে, আর কি করে নতুন করে কিছু দেখানো নেই। পার্কে বহুতবার এসেছি, বহুতবার দেখাইছি। হ্যাঁ মাঝে মাঝে। ফাইনালি পার্ক থেকে বেরিয়ে গেছে, আমাদের শুট ডান, এখানকার ডান। বাট এখন অনেক শুট বাকি রয়েছে, জানি না আজকের কমপ্লিট হবে কিনা। এখন যাবো বাড়ি থেকে, দেন ফার্স্ট আগে খাওয়া দাওয়া করবো, তারপরে হবে। কারণ সকাল থেকে ওই যে কচুরি খাওয়া হয়েছে কয়েকটা করে, তারপরে আর কিছু খাওয়া হয়নি। এদিকে কাকার তো অবস্থা খুব খারাপ। এদিকে কোয়েল প্রথম দিন শুটে এনে একে খুব খাটাচ্ছি। আর এমনি তো অভ্যাস আছে, এই কোনো ব্যাপারই না। আর এই লোকটার অভ্যাস নাই, এর মাথা ব্যথা ঘুরে পড়ে যাবে, একে নিয়ে চাপ আমার। আমি চিন্তা করি না। চলো গাইস বাড়িতে যাই, খেতে বসে কথা হচ্ছে। আমরা বাড়িতে চলে এসেছি, আর আজকে কিন্তু আমরা বাইরে থেকে খাবার অর্ডার করিনি, কারণ আজকে আমার 2 ঘন্টা শুট বন্ধ ছিল, আর মেজুগুনের শুট ছিল না। তাই আমি কিছুটা, মেজুগুন কিছুটা মিলে আমরা সবাই মিলে রান্নাবান্না করে নিয়েছি। আজকে বাড়িতেই খাওয়া হবে, যেহেতু এতটা গরম পড়েছে, তো বাইরের খাবার না খাওয়াই ভালো। তো বাইরের খাবারটাকে ইগনোর করেই চলি। তো এখানে কিন্তু সবাই খেতে বসে গেছে। আর আজকে মেনুতে রয়েছে আমাদের ডাল, ডিম ভাজা, আলু ভাজা, লেবু, বাস, সিম্পল, আর কিচ্ছু নেই গরমে। চলো রাখি। ছেলেগুলো কষ্ট করে এইসব ভাত খাচ্ছে।
গাইস খাওয়া দাওয়া করে নি, তারপরে কথা হচ্ছে। কি হচ্ছে শোনা? কি কি আজকে এই যে এত কিছু এসব এই গাজর ফাজর চালাচ্ছে রাত্রেবেলায়, কি হচ্ছে? কি 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 হচ্ছে? কি এই অনন্যাকে আইবুড়ো ভাত খাওয়াবো না আমরা? অনন্যার আইবুড়ো ভাত এত রাত্রেবেলায়? ও আচ্ছা আচ্ছা, তা কি হবে কি আজকে আমরা কি রান্না করবো? বলো ফ্রাইড রাইস। কি রান্না হবে? জুস। এটা নিমকা। কি জুস? নোংরা। নিমকা জুস। নিমকা বলো, নিমকা নিমকাই বলেছে। বলো নিমকা। কেটে দিতে কি হচ্ছে? কি হচ্ছে? কি এখন রাতে করবো ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা। চিকেন কষা। ওফ, তোমার হাতে যে ফ্রাইড রাইস যেটা লাগে না, আমার মাখন লাগে। গাইস সবাই বলো ভিডিও করি আর কোনো কাজ করতে হয় না, শরীরটা ভালো না তাও কাজ করতে না। আমি যখন কাজ করছে ছোট বোন কাজ না, তার মানে এই না যে ওর শরীর ভালো লাগে না যে তার ওই একানো খাটানো হয়, একা খাটানো হয় না, আমরা সবাই কাজ করি। আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, এও কাজ করছে, ও কাজ করছে, এও কাজ করছে, করছিল এক্ষুনি। এই ঘরটা পুরো সুন্দর করে গুছিয়েছে, যেহেতু আজকে শুট হয়েছে তো তার জন্য পুরো ঘর গোছানো আলাছালা ছিল, এখন সুন্দর করে গুছিয়ে এক্ষুনি সবেমাত্র ফোনটা নিয়ে বসলো। এ কাজ করে না, কাজ শুরু করে না, এ কাজ করে না, পড়াশোনা করে না, শুধু দুষ্টুমি করে। তুমতুম ভাই চুপ, পচা, তুই পচা একদম, তুই পচা। হ্যাঁ হ্যাঁ, পচা তুমি, তুমি পচা, গন্ধ। আকার দেখি, আকার খেয়ে ফেলেছিস শালা। দেখো আমার দিকে, মাম দে ক্যামেরায়, মাম দে ক্যামেরায়, মাম দে। লজ্জা লজ্জা লজ্জা। এখান থেকে ভাত নিয়ে নিয়ে খাচ্ছে। আয় না, ভাত খাবে না, এখনই হয়ে যাবে। আমরা কিন্তু এখন রাতে ডিনার করতে বসে গেছি। এখানে আমি, এখানে আমার বান্ধবী, এখানে আমার ছোট জায়গা, এখানে আমার মেজদি, এখানে আমার বড়দি হচ্ছে সবাইকে দিচ্ছে, আর এখানে আমার বড় জায়গা। এখানে দিদি আজকে রাত্রে ডিনারে রান্না করেছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা। যেহেতু আমি একটু খেতে চেয়েছিলাম আর রাহুলদাও বলছিল আমি আসার পথে ডাল ভাত খেয়ে যাচ্ছে, ও একদিন পূর্ব বসে বিরিয়ানি ও মাছও খাইছে পূর্ব বসে। তো আমাদের রাত্রের মেনু হচ্ছে এটাই। তোমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে তোমরা সবাই কমেন্ট করে বলো। আমার দিদি বলতে লজ্জা পাচ্ছে, তাই আমি একটু বলে দিলাম। যাই হোক, আমরা খেতে থাকি আর তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো। আজকের ভিডিও এটুকুই। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, আমরা এগুলো খেতে থাকি। চলো টাটা।